তাদের কাছে একজন জোরে পড়া শিক্ষার্থীকে দিয়ে ট্রেনিংটা করানোর যে প্রক্রিয়াটা, এটাকে আমরা ওস্তাদ শাগরেদ বা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং মডেল বলছি। আমরা যারা এফসিপি যারা আমরা ট্রেনিং দেই, যারা আমাদের তাদেরকে আমরা শিক্ষা দেই নীতি নৈতিকতা, যদি তার কোনো বদভ্যাস থাকে এটা জানি না এটা এখানে বলাটা সঠিক হচ্ছে কিনা। একটা থিওরি ক্লাস ছিল, একদিনে সপ্তাহে একদিনে একটা থিওরি। এটা পৃথিবীর শুরু থেকেই ছিল, বাট ব্র্যাক এই সেক্টরটাতে কাজ করছে হচ্ছে যে এটাকে একটা ফর্মালাইজ ওয়েতে নিয়ে আসা। কারণ একটা টাইমে মানুষ যখন কাজ শেখাইতো তখন হাতুড়া বাটাইল দিয়ে পিটিয়ে শেখানোর যে প্রসেস, ব্র্যাক সেটা থেকে একটা ফর্মালাইজ ওয়েতে নিয়ে আসার চেষ্টা করেছে। এবং 2012 থেকে কার্যক্রমটা ব্র্যাক চালাচ্ছে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে। 15 সালে হচ্ছে আমরা একবার আলাদা করে একটা প্রোগ্রাম তৈরি হয়েছে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে অ্যাপ্রেন্টিসশিপ বা শিক্ষানবিশ পদ্ধতিতে এই মডেলটা চলছে, যেখানে মূল কারিগর যারা ট্রেনিং শেখেন তারাই হচ্ছে এমসিপি। এবং কমিউনিটির দরিদ্র বা পিছিয়ে পড়া স্কুলের ওপর যে জনগোষ্ঠী আছে, ইয়ং আছে বা যুবারা আছে, তাদেরকে ব্র্যাক খুঁজে বের করে এই কমিউনিটি বা স্থানীয় বাজারে যারা দোকান আছে, ধরেন ফ্রিজ অ্যান্ড এয়ার কন্ডিশন বা ইলেকট্রনিকের বা মোবাইল ফোন সার্ভিসিংয়ের, ওনাদের সাথে আমরা কানেক্ট করিয়ে দিচ্ছি। কানেক্ট করে 6 মাস বা 3 মাসের কোর্সগুলো কমপ্লিট করে তারা তাদের দোকানে অথবা তাদের পাশের কোনো দোকানে যেখানে ভ্যাকেন্সি আছে সেখানে জব প্লেসমেন্টে আমরা কাজ করছি একসাথে। অ্যাপ্রেন্টিসশিপ এই প্রোগ্রামটা আমাদের ইউনিসেফ, আইএলওর অন্যান্য অনেক ডোনারের সাথে কাজ হয়েছে, যেখানে আমরা অ্যারাউন্ড 1.5 লাখের উপরে হবে এই পর্যন্ত আমরা সেটা করেছি। বাট প্রতি বছরে যেহেতু একটা টার্গেট সেট হয়, এবছর আমাদের টার্গেট ছিল 5400 জনকে এই ট্রেনিংটার সাথে যুক্ত করানো, এবং এই 5400 যুক্ত হয়ে সেখানকার 80%কে জব প্লেসমেন্ট নিশ্চিত করা। সো জব প্লেসমেন্টটা লোকালি এই মানুষগুলোর কাছেই হয়, যে মানুষগুলো আজকে এখানে উপস্থিত হয়েছেন। এবং ভবিষ্যতে তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই, যেখানে একটা অ্যাপ ডেভেলপ হবে এবছর, যে অ্যাপটার মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করবে এবং আমাদের কমিউনিটির জোরে পড়া যে শিক্ষার্থী আছে তাদেরও এটা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো, কারা প্রশিক্ষণে আগ্রহী। আগামী 5 বছরের একটা বড় টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি, যেখানে আমরা পরিকল্পনা করছি 90,000 থেকে 1 লাখ নতুন কর্মসংস্থান তৈরি করা। যেই তো কর্মসংস্থানটা তৈরি হবেই আমাদের এই যে এমসিপি যাদেরকে বলছি, তাদের মধ্য দিয়ে আমরা নতুন নতুন কর্মসংস্থান তৈরি করা, যেখানে আমাদের এখন ওইভাবে আমরা গত বছরগুলোতে আমাদের এরকম কোনো টার্গেট ছিল না যে আমরা কি করব, ওদের জব প্লেসমেন্টের কি হবে, বাট টেকসই জব নিশ্চিত করাটা আমাদের আগামী 5 বছরের একটা বড় টার্গেট। এবং আমরা সেই লক্ষ্য নিয়ে আমাদের প্রজেক্টগুলোকে মডিফাই করছি, ডিজাইন করছি, যাতে কর্মসংস্থানটা সাস্টেইন হয়। 2016 সালে ব্র্যাকের সাথে আমরা জড়িত। তো ব্র্যাকের বিভিন্ন ট্রেনিংয়ে আসছি, ব্যবসায় ট্রেনিং, বিজনেস ট্রেনিংয়ে এসে কাস্টমারের সাথে কথা বলা, ভালো ব্যবসা গোছানো, ব্যবসা মানে ওদের ফ্যাক্টরিতে কীভাবে সব কিছু গোছানো, এগুলো বিভিন্ন রকম থেকে আমরা ব্যবসাটা ধীরে ধীরে উন্নত হয়। আমার এখন শুরু হয়েছে, ছোট দোকান ছিল আগে, যার 2 জন কাজ করার মতো। এখন একটা শুরু হয়েছে, বিশাল বড় একটা ফ্যাক্টরি হয়েছে। ফ্যাক্টরি প্রায় 3 থেকে 4 লাখের মেশিন আছে। ব্র্যাকের সাথে জড়িত হওয়ার পরে ব্র্যাকের অনেক ব্যবসার উন্নত করার অনেক কাজ শিখাইছে, এবং কি ব্র্যাক থেকে প্রায় 40-এর অধিক আমার কাজ শিখাইছে। আমি আল্লাহ দিনে এখন অনেক টাকা আমি রোজগার করি, আর আমি মেয়েদের কাজ শিখাই, মেয়েদের পরিশ্রম। তোমরা আরো ভালো কিছু হও, আমি যেন ব্র্যাককে দেখাইতে পারি যে না ও সেটা ছাত্রী ছিল, ছাত্রী থেকে এনসিও হয়েছে, আবার আমি ওই আপার কাছে কাজ শিখে আমরাও আপার চেয়ে বড় কিছু হয়েছে। এখন আল্লাহ দিলে আমার ব্যবসা অনেক ভালো, এই ট্রেনিং করে আমার এই অভিজ্ঞতাটা হয়েছে। আমি যদি ডোনার পাই আমি 5% দিয়ে দিতে। ওকে, আমরা গভর্নমেন্টের ট্রেনিং দেই, যারা আমাদের তাদেরকে আমরা শিক্ষা দেই নীতি নৈতিকতা, যদি তার কোনো বদভ্যাস থাকে সেগুলো থেকেও তাকে ফিরে আসার ব্যাপারে আমার মনে হয়েছে। এটা জানি না এটা এখানে বলাটা সঠিক হচ্ছে কিনা, যদি এটা আমার সাথে দ্বিমত করবে। একটা থিওরি ক্লাস ছিল, একদিনে সপ্তাহে একদিনে একটা থিওরি